নমস্কার। দর্শকবৃন্দকে স্বাগত জানাই রাজু দে। আজকে আসলাম মেডিকেল কলেজে। আমাদের শিলচর তথা বরাকের গৌরব ডক্টর অলোকনাথ, যিনি সম্প্রতি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন একজন রোগীকে। রোগীর নাম হচ্ছে মীনাক্ষী দাস। উনি বাঁচিয়েছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কত বছর হয়েছে জয়েন করেছেন? এই 5 মাস। 5 মাস। আচ্ছা, 5 মাসের মধ্যে মানে সিরিয়াস রোগী বলতে এই ওনাকে পেয়েছেন? অনেকেই আছে সিরিয়াস। আচ্ছা, নিউরোসার্জারি মানে জিনিসটাই Serious. সিরিয়াস পেশেন্ট। Serious. অল নিউরোসার্জিক্যাল কেসেস আর কনসিডার্ড এজ সিরিয়াস। তার মধ্যে কিছু ক্যাটাগরি হয়, কিছু মধ্যম মানে মডারেট ডিগ্রি হয়, কিছু একদম সিভিয়ার হয়, কিছু ভেরি সিভিয়ার হয়। মানে অল আর সিরিয়াস কেসেস, তার মধ্যে আরও ক্যাটাগরাইজেশন হয়। তো উনি যখন আসলেন, ওনার কেসটা মানে অন্য ধরনের ছিল, একদম সিভিয়ার মানে ক্যাটাগরি যেটা বলা হয়। তাতে আমাদের একটা হয় জিসিএস স্কোর হয়। জিসিএস স্কোরটা হচ্ছে মিনিমাম হচ্ছে 3 আর ম্যাক্সিমাম হচ্ছে 15 হচ্ছে ভালো, গুড আউটকাম বা তার মাঝামাঝি। কিন্তু 8-এর নিচে হলে ওটা একদম পুয়ার আউটকাম হয়। ওনার ছিল 4, যখন ক্যালকুলেট করলাম ওনার ছিল 4। তো 4টাকে যখন 4 ক্যালকুলেশনে জিসিএস স্কোর মানে হচ্ছে একদম পুয়ার আউটকাম। তো ওনার যা হয়েছিল, একটা মস্ত বড় একটা স্ট্রোক হয়েছিল ব্রেইনের। কতদিন ধরে? কতদিন আগে? ওই দিনই হয়েছিল, 3 অগাস্ট। 3rd অগস্টই হয়েছিল। দিনই হয়েছিল। মস্ত বড় একটা ব্লিডিং, ব্লাড ভেসেল পেটে, ব্রেইন প্যারেনকাইমাতে একটা হিমোরেজ, ইন্ট্রাপ্যারেনকাইমাল হিমোরেজ বলে। ওটা এক্সটেন্ড করে আমাদের ব্রেইনের ভেতরে ভেন্ট্রিকল বলে একটা এরিয়া হয়, ওখানে চলে গেল। তো একটা মাস এফেক্ট দিচ্ছিল, প্রেশার দিচ্ছিল। তো ইন্টারক্রেনিয়াল প্রেশারটা অনেক বেড়ে গেছে, যার ফলে পেশেন্টের কন্ডিশন একদম ডিটোরিয়েট করে গেছে। তখন এসেছিল, তখন রেসপন্স একদম পুয়ার ছিল। তারপর আমাদের প্রিন্সিপাল স্যার ফোন করলেন, বা আমাদের পিজিটি যারা আছে ওরা ফোন করে বললো যে এরকম একটা পেশেন্ট এসছে সিরিয়াস। তারপর আর কি ওই প্রিপেয়ার করে। আচ্ছা, আমাদের যে শিলচর মেডিকেল কলেজে যে ইকুইপমেন্টসগুলো মোটামুটি কভার করে দিয়েছে মানে এই অপারেশনটা করতে। যা বেসিক আছে, কিছু ছিল জিনিস ছিল না, সামহাও আমরা ওগুলোকে ম্যানেজ করেছি আর কি, ম্যানেজ করে। তো এর আগে তো আপনি শুনেছি কলকাতায় ছিলেন। আচ্ছা, কলকাতায় কত বছর আর কি? কলকাতায় তো হয়ে গেল মোটামুটি 7 বছর ছিল। আমার শেষ হলো রেসিডেন্সি, মানে 3 বছরের আমাদের এমসিএইচ নিউরোসার্জারি কোর্স শেষ করে। তারপর ওখানে আরও 3 বছর, 4 বছর ছিল ওই হসপিটালে, এসএসকেএম হসপিটালে। তো বন্ড হয়, বন্ডটা শেষ করে তারপর আরও কাজ করছিল। তারপর তো এখানে আসা। আপনার বাড়ি কোথায়? এখানে মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আনিপুরে। রানীপুর। আচ্ছা, কোন ইয়ার আপনি মানে এর থেকে আমাদের এসএমসি থেকে বেরিয়েছেন? এমবিবিএস তো আমার 2003-তে আমার অ্যাডমিশন। তারপর শেষ হলো 8-9-এ। তারপর আমাদের রুয়েল পোস্টিং হয়, রুয়েল পোস্টিং শেষ হলো 2010। তারপর 2011-12-এ আমি ঢুকলাম এখানে এমএসএ। এমএস শেষ হলো 2015-এ। তারপর এখানে আমাদের পোস্ট এমএস বন্ড করে তারপর ছিলাম দিল্লিতে। ওখানে এমসিএইচের জন্য এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করছিলাম, পরে তারপর ওখানে যাওয়া কলকাতাতে। আচ্ছা, এই ধরনের যে সিরিয়াস সিভিয়ার কেস হয় এটা কিসের থেকে? এটা হাইপার টেনশন থেকে হয়? ওনার যে জিনিসটা ওটা হচ্ছে হাইপার টেনশন। অনেক ধরনের হয়। ওটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপার টেনশন, খুব বেশি মানে এক্সেসিভ যদি ব্লাড প্রেশার। শুনলাম পেশেন্টের লো প্রেশার ছিল অরিজিনালি। লো প্রেশার হয়তো বা সবসময় রেগুলার চেক আপ হয়নি ওনাদের। অনেক সময় প্রেশারের তো আপ ডাউন হতেই পারে। তো রেগুলার যদি চেক আপ থাকতো হয়তো বা জিনিসটা ডায়াগনোসিস হতো। যে আমাদের দর্শকবৃন্দের জন্য মানে কিভাবে সিভিয়ার কেস থেকে বাঁচা যায় একটু আপনি যদি সাজেস্ট করতে পারেন। অ্যাকচুয়ালি এইজ ফ্যাক্টর একটা জিনিস হয়, কিছু কিছু অ্যাপার্ট ফ্রম দিস পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর, যেমন স্মোকিং থাকে লোকজনের, তারপর রিচ ডায়েট, লেস অ্যাক্টিভিটিস, এসব জিনিস হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যেসব জিনিস আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। তো
যখনই ব্লাড প্রেশার বাড়ে, ইনিশিয়াল হয়তো বা আমরা ডায়াগনোস করতে পারি না, যখন আমরা আসি ডাক্তারখানায় বাই দ্য টাইম হয়তো বা প্রেশার অনেক বেড়ে যায়, তাই না? তো হচ্ছে একটা যে পার্টিকুলার এজের পরে রেগুলারলি ব্লাড প্রেশারটাকে চেক করতে হয় আচ্ছা। একটা ইন্টারভ্যালে, সো দ্যাট যদি কোনো অ্যাবনর্মালিটিস কিছু আসে তো আমরা আর্লি ডায়াগনোস করে আমরা মেডিকেশন নিতে পারি। পেশেন্টের তো কোনো মানে সুগার ছিল না? না, সুগার চেক আচ্ছা, তো রেগুলারলি মানে প্রেশারটা চেক চেক করতে হয়, চেক করা উচিত। মানে রিস্ক ফ্যাক্টরওয়ালা যারা পেশেন্ট থাকেন ওনাদেরকে তো অবশ্যই করতে হবে। আচ্ছা, হাইপার টেনশনের জন্য ভেজিটেরিয়ান ভালো না নন ভেজ? এটা হাইপারটেনশনের জন্য জেনারেলি মানে রিচ ফুড যেগুলো হয় ওসব জিনিস নিতে নেই, নিলেন ওগুলোরও প্রেশারকে বাড়িয়ে দেয়। নন ভেজ তো মানে রিচই থাকে বেশি। না, নন ভেজ বলতেই যে রিচ এরম তো কিছু না, মাছ তো আর আপনার রিচ খাবেন না, আপনি পাতলা ঝোলও খেতে পারেন। তো রিচ ফুড মানে হাই কোলেস্টেরল ওসব জিনিস না খাওয়াটাই বেটার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।